পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো নিয়ে আসছে। এটা হচ্ছে অর্গানিক সুগার, ময়দা, আর এটা হচ্ছে নারকেলের গুঁড়ো। এইগুলো দিয়ে এখন পিঠা বানানো শুরু করব। নারকেলের প্যাকেটটা আমি খুললাম, একটু দেখাই। এই যে এইভাবে করে কুড়ানো, এখানে সব কিছু এরকম। নারকেলের পুরটা রেডি করে নিলাম। আর এটা তো ফ্রোজেন নারকেল, দেশে যে একদম আঠালো হয় পুর নারকেলের, ওইটা হবে না, একদম ঝরঝরা হয়েছে। তো পুর একদম রেডি। এবারে পাটিসাপটা বানাবো। পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিলাম। আর এর মধ্যে বেশি হচ্ছে ময়দা, কারণ এখানে চালের গুঁড়োগুলো অনেক বেশি শুকনো করে আর কি প্যাকেট করে। তো এই কারণে এখানে আমি কোনো পিঠা বানাই না। পিঠা উৎসবে যেহেতু পিঠা নিতেই হবে, তো এই কারণে ময়দার পরিমাণটা বেশি দিলাম, না হলে পাটিসাপটা হতেই চায় না। অবশেষে পিঠা বানানো শেষ হলো। এখন বাজে 2:30, প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লাগলো 20টা পিঠা বানাতে। পুর যতটুকু বানিয়েছিলাম 20টা হয়ে গেছে, একটুও বাঁচেনি। ভাবছিলাম 21টা বানাবো, কিন্তু হলো না। বানিয়েছি টোটাল 3 প্লেট। এই 1 প্লেট, এই 1 প্লেট, আর এই 1 প্লেট। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এখানে আছে 20টা পাটিসাপটা আমি বানিয়েছি। এখন যাচ্ছি পিঠা উৎসবে। র‍্যাপিং করে নাম লিখে নিয়েছি পাটিসাপটা। আমরা যাচ্ছি, দেখে একটা বাড়ির সামনে একটা কিউট ডগি বসে আছে। আমরা চলে আসছি, আর গাড়ি পার্কিং এর কোনো জায়গা পাইনি। সব জায়গায় একদম পুরো বুক। 3 তলায় হচ্ছে গাড়ি পার্ক করলাম, এখন যাচ্ছি। মা, হ্যাঁ পড়ে যাও না। আরে না, আমি আসতেই হাঁটছি, সাবধানে। তো অবশেষে এসে পৌঁছালাম। আর আসার পরে হরেক রকমের পিঠা দেখে ভীষণ ভালো লেগেছে। এখানে জিলাপি আছে, কি সুন্দর কালার হয়েছে। আর প্রত্যেকটা পিঠার নাম লিখে দিয়েছে, অনেক সুন্দর করে সাজিয়েছে। ঘরটা খুবই সুন্দর না, পিঠা ঘর। এখানে পেঁয়াজ আঙুর দিয়ে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর হচ্ছে এখানে দেখুন স্বামী বশীকরণ পিঠা পাওয়া যায়, খুবই ফানি, খুবই হাসি লেগেছে দেখে। তুমি কে আমি কে পিঠা খোর। তো সব কিছু মিলিয়ে আসলে অনেক ভালো লাগছে। অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো, সাথে অনেক মজার মজার পিঠাও খাওয়া হবে। পাটিসাপটা আর একটা আপু নিয়ে আসছে, আর সবাই হলো ব্যস্ত, পিঠা পরিবেশন করবে। এখন সবাই পিঠা নিচ্ছে। তো আসলে দেশ থেকে আসার পরে এত পিঠা আসলে একসঙ্গেই পিঠা উৎসবেই দেখা যায় বা খাওয়াও হয়। চালের গুঁড়ো অনেক বেশি ড্রাই থাকে। আমি অনেক পিঠা ট্রাই করেছি, কিন্তু আসলে হয় না। আর আমি ছেড়েও দিয়েছি, কোনো পিঠা এখানে বানায়ও না সেভাবে, সেই দেশ থেকেই খেয়ে আসা হয়। তো এখন এই আজকে এই পিঠা উৎসব উপলক্ষে অনেক রকমের পিঠাও খাওয়া হবে। সাথে সাথে নতুন নতুন অনেক আপুদের সঙ্গে দেখা হলো, ওনারাও আসছে পিঠা উৎসবে। অন্য অন্য সিটি থেকে আসছে, কেউ 1 ঘন্টা ড্রাইভ করেও আসছে। তো সবার সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগছে। ওনারাও পিঠা নিয়ে আসছে, স্নেহাও অনেক কিছু নিয়েছে। সাথে অনেক সুন্দর গান বাজছিল, খুব ভালো লাগছে আসলে পিঠা উৎসবে এসে। আর এত পিঠা একসঙ্গে খাওয়ার আসলে মজাটাই অন্যরকম মনে হয়। দেশে পৌষ সংক্রান্তিতে মা হচ্ছে অনেক রকমের পিঠা বানাতো, তো আজকে পিঠা উৎসবে এসে সেইটা মনে পড়ছে, একসঙ্গে এত পিঠা দেখে। তো সবাই অনেক সুন্দর করে সেজে আসছে। মূলত এটা হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউনিভার্সিটির তে এই পিঠা উৎসবটা অ্যারেঞ্জ করেছে। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। আর এখানে দাঁড়িয়েছি, পিঠা নিব। পিঠার সঙ্গে চটপটিও আছে, জানতামই না। তো অ্যাট ফার্স্ট হচ্ছে চটপটি নিচ্ছি। চটপটিটা খুবই মজা হয়েছে। যেহেতু দেশের বাইরে থাকা হয়, এই কারণে আসলে যে কোনো অনুষ্ঠান করলেই সবাই মিলেই রান্না করে নিয়ে এসে একটা জায়গায় সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করা হয়, সবার সঙ্গে গল্প হয়, বেশ ভালো লাগে। বিদেশের জীবন এমনিতেই হচ্ছে শুধু কাজ আর কাজ, যেহেতু আত্মীয় স্বজন ফ্যামিলি এগুলো আসলে কেউ থাকে না, সবাই একদমই একাকিত্ব জীবন এখানে। তো একটু এরকম অনুষ্ঠান হলে বেশ ভালো লাগে, সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগে। আমি জিলাপি নিয়েছি, আর এইখানে একটা পেঁয়াজু নিলাম,
পেঁয়াজুটা অনেক মজা হয়েছে, দেখে কালারটা দেখে খুব ভালো লাগছিল। তো ভাইয়াকে বলছে আর একটা দেন। আর এইখানে হচ্ছে চপ আছে। এই একটা দিনই যখন আমরা একত্রিত হই সবাই, আমাদের সময়টা অনেক বেশি ভালো কাটে। আর আমি ভাইয়াকে বলছি আমাকে একটা চিতই পিঠা দেন। তো আমার আসলে ভাজা পিঠাটাও ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা হতে হবে গুড়ের। তো আমি খুবই আসলে লাকিলি একটা আপু, উনি গুড়ের ভাজা পিঠা নিয়ে আসছে। তো আমি একটা নিয়েছি, আমার দেখে খুবই ভালো লাগছিল। বাড়িতে ছোট্টবেলা থেকে আমাদের বাড়িতে পিঠা মানেই হচ্ছে গুড়ের পিঠা। চিনির পিঠা আমি একদম পছন্দ করি না, আমার কাছে কোনো টেস্ট লাগে না। তো আপুটা গুড় দিয়ে বানিয়েছে, কালারটা দেখেই মনে হচ্ছিল খুবই টেস্টি হবে। খেলাম। আর এদিকে শ্রেয়াস খেতেই চাচ্ছে না, তোর বাবা একটু খাইয়ে দিচ্ছে। আমি পৌষ সংক্রান্তি ভীষণ মিস করি। দেশে তো পৌষ সংক্রান্তির জন্য আসলে আমরা সবাই ওয়েট করতাম যে মা অনেক রকমের পিঠা বানাবে, পুরো বাড়ি জুড়ে আলপনা দেওয়া হবে, অনেক পিঠা বানানো হয়। পরের দিন সবাই আসে খেতে, পাড়া প্রতিবেশী যেই আসতো মা সবাইকে পিঠা খেতে দিত। আমরাও পাশের বাড়িতে গেলে কাকিমারা পিঠা দিত। তো সেই দিনগুলো আসলে আর কোনো দিন হয়তো বা ফিরে আসবে না। আর কেননা শীতের সময় গেলে খুবই সংক্ষিপ্ত সময় থাকা হবে, বাচ্চাদের স্কুল আছে। জানি না, যদি কখনো সুযোগ হয় বাচ্চাদেরকে দেখাবো যে আসলে পৌষ সংক্রান্তি কী জিনিস। ওরা তো আসলে এগুলো দেখতেই পেলো না। আর আমিও অনেক কিছু চেষ্টা করি তৈরি করতে, হয় না। তো এবারে চলুন, গল্প করতে করতে পিঠা অনেকটাই খেয়েছি। মিষ্টি জাতীয় কিছু খাওয়ার পরে কিন্তু একটু ঝাল খেতে খুবই ইচ্ছা করে। তো পিঠাগুলো আসলে অনেক মজা হয়েছে। এই বছরে প্রথম পিঠা খেলাম, খুব ভালো লাগলো। আর এখন ভাবলাম একটু চটপটি খাই, ঝাল ঝাল করে, ঝাল একটু বেশি নিয়েছিলাম। তো চটপটি খাওয়ার পরে এবার ভাবলাম যে রুমটাগুলো একটু ঘুরে দেখি। রুমগুলো আসলে অনেক সুন্দর। এবারে চলুন একটু বাইরে যাই। একটু ঠান্ডা আছে, তবে অতটা নয়। বেশ ভালো লাগছে এখানে একটু হেঁটে বেড়াতে। আর এখানে পায়ের নিচে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে অনেক বরফ পড়েছে, 2-3 দিন আগে পড়েছিল। তো একটু সল্ট দিয়ে দিয়েছে যাতে করে স্টুডেন্টরা হাঁটতে যে আর কি পা পিছলে পড়ে না যায়। আজকে পিঠা উৎসব এসে খুব ভালো লাগলো, বাইরে ঘুরতে আরও বেশি ভালো লেগেছে। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন।